নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। শীতকাল তো বেশ ভালোভাবেই পড়ে গেছে, আমাদের এই সময় কিন্তু বাঁধাকপির পকোড়া খেতে বেশ ভালোই লাগে। চলুন সেটাকেই আজকে মুচমুচে এবং চটপটা কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। প্রথমেই একটা হাফ বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং বাঁধাকপিটাকে সরু সরু করে কুচিয়েও নিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর হাতের সাহায্যে ভালো করে এটাকে আমি মেখে নেব, প্রেস করে করে, যতক্ষণ না এই বাঁধাকপিটা নুয়ে যাচ্ছে এবং এটা থেকে জল বেরোচ্ছে। নুন দিয়ে ভালো করে মাখলে এটা থেকে আপনা আপনি একটু জল বেরোতে শুরু করবে। সেই সময় দিয়ে দেবো হাফ চামচ মতো আদা বাটা, তার থেকেও অল্প পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু হালকা মিষ্টির জন্য দিয়েছি চিনি, আর দেবো একটু ধনেপাতা কুচি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেবো একসাথে। এরপর দিয়ে দেবো বেসন। বেসনটা আমি এখানে 3-4 চামচ পরিমাণ দিচ্ছি। সমস্ত কিছু দেয়া হয়ে গেছে। এরপর খুব ভালো করে হাত দিয়ে বেসনটাকে কপির সাথে ভালো করে মাখিয়ে নেব। পকোড়ার ব্যাটার পুরো রেডি হয়ে গেছে আমার। এরপর কড়াইটা গরম করতে দিয়েছিলাম আগে করি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো পকোড়াগুলোকে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো রেখে দিতে হবে, না হলে একদিকটা পুড়ে যেতে পারে। সমস্ত পকোড়াগুলোকে আমি তেলে ছেড়ে দিয়েছি। এরপর এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দিতে হবে। এপিট ওপিট করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু লালচে করে ভেজেছি, এতে পকোড়াটা খুব মুচমুচেও হবে আর টেস্টিও হবে। তো রেডি হয়ে গেছে আমার বাঁধাকপির পকোড়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু জলখাবারের গরম গরম ভাতে দারুণ লাগে খেতে।